জ্ঞান বিজ্ঞান, রাজনীতি, সমাজনীতি, মানবাধিকার, অর্থনীতি কোনো কিছুতেই প্রথম সারিতে মুসলিমরা নেই। ইসলামী দেশগুলোতে শান্তি নাই, উন্নত জীবন ব্যবস্থা নেই, প্রথম সারি শিল্পী নেই, লেখক নেই, গবেষক নেই, মানুষের স্বাধীনতাই নেই। আবার উল্টো দিক থেকে অনুন্নত দেশের তালিকা তৈরি করেন, দেখবেন এখানে প্রথম সারির প্রায় সবগুলো দেশই হচ্ছে মুসলমান অধ্যুষিত দেশ। এটা কি শুধুই কাকতালীয়? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ফল দেখলেই বোঝা যায় গাছটা কি ছিল। ইসলাম এখন পর্যন্ত কোনো ভালো ফল দান করেছে এরকম কোনো একটা উদাহরণ আমাকে দেখাতে পারবেন? যার ফল ভালো না সেই বৃক্ষটা কিভাবে ভালো হতে পারে একটু বুঝাবেন আমাকে প্লিজ। এই দেশগুলোর অনুন্নত হওয়ার পেছনে ইসলামের কোনো ভূমিকা নেই, এই কথা যদি আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন তাহলে আপনি আসলে অন্ধ। আসুন জেনে নেওয়া যাক মুসলিমরা কেন কোনো উন্নত জাতি বা দেশ গঠন করতে পারে না। গোটা পৃথিবী ভর্তি এত বিলিয়ন মুসলিম, অথচ একটাও উন্নত মুসলিম জাতি নেই। কেন নেই? কেন? আগে দেখে নিই রিলিজিয়ন বা প্রচলিত ঐশ্বরিক বা অলৌকিকতা নির্ভর সকল ধর্মগুলোতে বেসিক কিছু সমস্যা রয়েছে। কারণ বাংলাতে ধর্ম বলতে কিন্তু কোনো কিছুর প্রপার্টি বা বৈশিষ্ট্যকেও বোঝায়। আমি কিন্তু সেই অর্থে এখানে ধর্ম শব্দটি কখনোই ব্যবহার করছি না। এমনকি অলৌকিকতাবিহীন শুধুমাত্র কালচারাল ধর্মগুলোকেও আমি হিসাবের বাইরে রেখে দিচ্ছি। সোজা কথা, ধর্ম বলতে আমি রিলিজিয়নকে বোঝাচ্ছি। প্রথম কথাই হলো প্রতিটি ধর্মই ইমপ্র্যাকটিক্যাল, এগুলোর কোনো প্র্যাকটিক্যাল ব্যবহার নাই। ধর্মের বাস্তবিক কোনো রকম কোনো ব্যবহার নেই। দ্বিতীয় কথা হলো এটা ইললজিক্যাল। তৃতীয় কথা হলো আপনার চিন্তা ভাবনার মতো করে বাইরের পৃথিবী কখনোই পরিবর্তিত হয় না, বরং উল্টোটা, বাইরের পৃথিবী অনুযায়ী আপনার চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে। ইয়োর ফেথ ক্যান নট বি রিয়ালিটি। তাহলে তো আগডুম বাগডুম ঘোরাডুম যাই বিশ্বাস করতাম পৃথিবী ওরকম আগডুম বাগডুম ঘোরাডুম হয়ে যেত। বাস্তবতা সম্পর্কে জানতে হলে আপনাকে বাস্তবতা নিয়ে গবেষণা করতে হবে। কোনো গুহায় বসে ধ্যান করে আপনি বাস্তবতা সম্পর্কে জানতে পারবেন না, কিংবা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার ধর্মের লোক কোন ধর্মের লোক কি বিশ্বাস করে সেইটা নিয়ে গবেষণা করে আপনি বাস্তবতা সম্পর্কে ধারণা পাবেন না। বাস্তবতা জানতে হলে আগে জানতে হবে বাস্তবতা কিভাবে কাজ করে। 4 নম্বর কথা হলো এটা অযথা, অনর্থক এবং খুব হিংস্রভাবে মানুষকে ডিভাইড করে, মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে। It divides people unnecessarily. That often leads to conflicts and war. পঞ্চম কথা হলো এটা জাস্ট ওয়েস্ট অফ টাইম, আপনি আপনার সময় নষ্ট করছেন, এছাড়া আর অন্য কিছুই করছেন না। And number 6, it creates mental illness. এটা আপনার মধ্যে এক ধরনের মানসিক অসুস্থতা তৈরি করে। You are continuously hallucinating. আপনি কন্টিনিউয়াসলি সর্বদা সর্বক্ষণ একটা হ্যালুসিনেশনের মধ্যে থাকছেন। That someone is observing you. এটা অবশ্যই আপনাকে মানসিকভাবে নেগেটিভলি অ্যাফেক্টেড করছে। সকল ধর্মেই এই সমস্যাগুলো কম বেশি আছে, তবে ধর্মের সমস্ত নেগেটিভ দিকগুলো একসাথে এসে প্রকটভাবে জমা হয়েছে ইসলামের মধ্যে। এইটার কোনো সংস্কারও করা হয়নি এখন পর্যন্ত, তাই কোনো উন্নত জাতি গঠন করাও সম্ভব হয়নি কোনো মুসলিম অধ্যুষিত অঞ্চলে এখন পর্যন্ত। এক্স্যাক্টলি কিভাবে ইসলাম বাধা দান করে উন্নত জাতি গঠন করতে, আসুন জেনে নেওয়া যাক। প্রথম কথা হলো ইসলাম শৈশবেই আমাদের রিজনিং ক্যাপাসিটি বা যুক্তিবোধকে একেবারে নষ্ট করে দেয়। যে শিশুগুলো জিনিসপত্র আচার মেরে বস্তুর গতি প্রকৃতি বা মধ্যাকর্ষণ নিয়ে খেলা করছে, এক্সপেরিমেন্ট করছে, এভাবেই তাদের মধ্যে যুক্তিবোধ তৈরি করার চেষ্টা করছে, সেই ছোট্ট শিশুগুলোকেই কিছুদিন পরে আপনারা সেখান সব কিছু আল্লাহ করছে, তার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে চড়ে না। দিলেন তো তার সমস্ত ক্রিয়েটিভিটি, তার যৌক্তিক চিন্তা ভাবনাকে মোহর মেরে দিলেন। এই শৈশবেই তাকে একটা মানসিক ঘোরের মধ্যে আপনারা ঠেলে দিচ্ছেন। সে সারাক্ষণ কল্পনা করছে কেউ তাকে দেখছে, তারা কেউ মনে মনে কল্পনা করবে মুনকার নাকির বসে আছে তাদের কাঁধে,
ইসরাফিল সিংহা নিয়ে বসে আছে, ফুঁ দিলেই দুনিয়া খতম ভাই। আজরাইল সাহেব আশেপাশেই ঘোরাঘুরি করছে, যে কোনো সময় একেবারে জান কবজ করে ফেলবে। ওদিকে মিকাইল, সে আবার ছড়ি নিয়ে দৌড়াদৌড়ি করছে, মেঘদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, ভেড়া চড়ানোর মতো করে মেঘকে চড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। কি অদ্ভুত সব চিন্তা ভাবনার মধ্যে তাকে ফেলে দিচ্ছেন। এই কন্টিনিউয়াস একটা হ্যালুসিনেশনের মধ্যে তাকে ডুবিয়ে রাখেন। তাদের মধ্যকার সমস্ত রকম যুক্তিবোধ, ক্রিয়েটিভিটি সবকিছু তো হারিয়ে গেলই, তারা ধীরে ধীরে মানসিক রোগীতে রূপান্তরিত হবে। যদি ধরেও নিই যে পুরো মহাবিশ্ব একজন স্রষ্টা তৈরি করেছেন, তাহলে তো বড় বড় বিজ্ঞানীরা হচ্ছে সবচেয়ে বড় ধার্মিক। তারা স্রষ্টার সৃষ্টিকে সবচেয়ে ভালোভাবে জানে। অন্যদিকে দাড়ি টুপি বা বোরখা পরা মাদ্রাসা ভক্ত বা নিজের বুক চাপড়ে ধার্মিক পরিচয় দেয়া জনগণ, যাদের আবার জীবন ধন্য হয়ে যায় জাস্ট কোনো একটা ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করার জন্যই। আপনারা তো স্রষ্টার সৃষ্টি সম্পর্কে কিছুই জানেন না। যে সৃষ্টি সম্পর্কে জানেন না, সে স্রষ্টা সম্পর্কে কি জানবে? আর সেটা আপনাদেরকে জানাতে পারে একমাত্র বিজ্ঞান। ব্ল্যাক হোল ভিজুয়ালি দেখার আগেই বিজ্ঞানীরা অনুমান করেছিল যে ব্ল্যাক হোল বলে কিছু আছে। অর্থাৎ ব্ল্যাক হোল প্রথমত থিওরিটিক্যালি আবিষ্কৃত হয়েছে, পরবর্তীতে সেটা ভিজুয়ালি দেখা হয়েছে। কারণ বিজ্ঞানীরা জানে ইউনিভার্স কিভাবে কাজ করে, ইউনিভার্সের বেসিক স্ট্রাকচার কীরকম, ফান্ডামেন্টাল রুলসগুলো কি, সেটা বিজ্ঞানীরা জানে। সুতরাং আপনাদের যুক্তিতেই তো আপনারা ধার্মিক না, আপনারা ভুয়া, আপনারা আসলে কিছুই না, আপনারা মূর্খ। সেটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয় আপনাদের। কারণ এই যে শৈশবেই আপনাদের সমস্ত রকম যুক্তিবোধ নষ্ট করে ফেলা হয়েছে। তো যে জাতির বেশিরভাগ মানুষেরই যুক্তিবোধ এভাবে নষ্ট হয়ে যায়, সারা জীবন হ্যালুসিনেটিং করেই চলে, তারা কিভাবে উন্নতি করবে ভাই? এরপরে কি করেন আপনারা? বাস্তব সমস্যা সমাধানের জন্য আপনারা অলৌকিক কেতাবের দ্বারস্থ হন। মানে আপনাদের কেতাবে সব আছে। মানে এই সব জিনিসটা যে কি, সেটা এখন পর্যন্ত বুঝলাম না। সব বলতে তো বোঝায় যে আপনি মোবাইল কেনার সময় কোনো ম্যানুয়ালেরও দরকার নাই, মোবাইলটা কিভাবে অপারেট করবেন সেটাও তো ওখানে থাকার কথা। সব বলতে তো তাই বোঝায়। তো কই দেন না, বের করে দেন না, ক্যান্সারের ওষুধ বের করে দেন না। মানে বছরের পর বছর শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাচ্ছে ক্যান্সারে, অথচ আপনাদের ওই কিতাবের মধ্যে তার ওষুধ লেখা আছে, অথচ আপনারা বের করছেন না। কতটা অমানবিক আপনারা বলেন তো? এই মানুষগুলো মৃত্যুর দায় তো আপনাদের, আপনাদের ওই কিতাবে সব আছে, অথচ আপনারা বের করে দিচ্ছেন না। এত অমানবিক কেন আপনারা ভাই? এই যুগের সমস্যার সমাধান আপনারা 1400 বছর আগের লেখা একটা বইতে খুঁজে নিজেরাই মতবিরোধ তৈরি করেন। শুধু শুধু হয়রান হওয়া ছাড়া আর কিছুই হয় না। কেউ বলে যে না এটা ঠিক, কেউ বলে না ওটা ঠিক। সবাই তাদের নিজের নিজের যুক্তির পক্ষে সাপোর্ট পেয়ে যায় একটা বই থেকে। অর্থকে এদিক সেদিক করে ওলট পালট করে শুধু শুধু নিজেদের মধ্যে কিছুক্ষণ কামড়াকামড়ি করেন। তুই সহি না, আমি সহি, ও সহি না, ও সহি। মানে কে আসলে সহি সেটা নিয়ে আপনারা নিজেরা নিজেদের মধ্যে গুতাগুতি করা ছাড়া আর কিছু করতে পারেন না। যেটা নেই সেটাকে আপনারা মাটি খুঁড়ে বের করার ব্যর্থ একটা প্রচেষ্টা চালিয়ে যান। অথচ আপনাদের আধুনিক বিজ্ঞানের দ্বারস্থ হওয়ার কথা ছিল। বিজ্ঞান হচ্ছে সমস্ত মানুষের একেবারে জমা করা পরীক্ষিত একটা জ্ঞান, যেটা আপনার কাজে লাগবে, বাস্তব কাজে লাগবে। বিজ্ঞান হচ্ছে মানুষের সমন্বিত পরীক্ষিত জ্ঞানের ভান্ডার, এবং সেখানে আপনি নিজেও কন্ট্রিবিউট করতে পারেন। এখানে কোনো সীমাবদ্ধতা নেই, পৃথিবীর সমস্ত মানুষের কন্ট্রিবিউশন এখানে আছে। সুতরাং এটা পৃথিবীর সমস্ত মানুষের সর্বোচ্চ জ্ঞানের ভান্ডার। এর বাইরে তো আপনারা ইচ্ছা করলেও যেতে পারবেন না। আপনারা শুধু ভাব নিতে পারবেন আপনারা সব জানেন, কিন্তু আসলে নাই, এর বাইরে মানুষের জ্ঞান নেই। বিজ্ঞানের বাইরে মানুষের জ্ঞান নাই। এর বাইরে যা কিছু আছে জল্পনা কল্পনা, হাইপোথিসিস, এটা সেটা, এগুলো কল্পনা, এগুলো হচ্ছে বিশ্বাস। মুসলিমস হেট সায়েন্স। তারা মনে করে যত কম জানা যায় এবং যত বেশি মানা যায় ততই ভালো। আপনারা শুধু শুধুই 1400 বছর আগের বই হাতড়েই মরেন, কিন্তু বিজ্ঞানের দ্বারস্থ হন না, যে কারণে আপনাদের উন্নতিও হয় না। খুব সোজা।
মুসলিমদের জীবন পুরোটাই হিপোক্রেসিতে ভরা। তারা হারামেও আছে, আরামেও আছে, তারা ধর্মেও আছে, জিরাফেও আছে। এই হিপোক্রেসি ইসলামের যে মূল স্ক্রিপচার কোরআন, সেখানেই শেখানো হয় তোমরা অমুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। যদি করতেই হয় কোনো কারণে, তবে অন্তর থেকে করো না। তার মানে কি? অর্থাৎ ওপর জাস্ট বন্ধুত্বের ভান করো, অভিনয় করো, এবং যখনই সময় আসবে তখন বিশ্বাসঘাতকতা করো। মুসলিমদের প্রাত্যহিক জীবনেও হিপোক্রেসিতে ভরা। এরা চিকিৎসা করতে ডাক্তারের কাছে হসপিটালেও যাবে, যে আবার দোয়া তাবিজও করতে বলবে, এবং ডাক্তারদের সেবা শুশ্রূষার কারণে যখন সুস্থ হয়ে যাবে পুরো ক্রেডিট দিবেন কাকে? কার কারামতি? আল্লাহ সুস্থ করছে, দোয়ার কারণে সুস্থ হয়েছে, এবং তারা আলহামদুলিল্লাহ বলবে। অর্থাৎ সমস্ত প্রশংসা তখন চলে যাবে কার কাছে? আল্লাহর কাছে। তো দোয়ার কারণেই যখন সুস্থ হবে, কেন বাবা কষ্ট করে হসপিটালে যাও, ডাক্তারের কাছে যাও? ঘরে বসেই তো দোয়া করা যেত। আল্লাহ তো ঘরে বসেই দোয়া শোনে। দোয়া শোনার জন্য তো হসপিটালে যাওয়ার দরকার ছিল না। যদি দোয়াই কাজ হতো তাহলে তো ডাক্তারের কাছে যাওয়াই লাগতো না। কারণ নিজের সুস্থতার জন্য কে না দোয়া করে বলেন? কাজ হয়। সুতরাং ওইসব ওই দোয়া তাবিজ না করে বরং একটু হাঁটাহাঁটি করেন, নিজের কাজে লাগবে। দোয়া করে অন্য ঘরের ভিতরে এসে হাজির হবে না, তাদেরকে কাজকর্ম করেই খেতে হয়। আপনারা খুব ভালো করেই জানেন কাজ হয় না, কিন্তু তারপরেও দোয়া করা ছাড়তে পারেন না। ওই যে হিপোক্রেসিতে ভরা একটা জীবন, আপনারা বাধ্য হিপোক্রেসিতে ভরা জীবন যাপন করতে। যখন প্রয়োজন পড়বে এরা তখন সবকিছুই করবে, তখন যে কোনো কিছুই এদের কাছে জায়েজ হয়ে যায়, সমস্ত হারামি হালাল হয়ে যায়। সারা দিন নিজেকে আপদমস্তক জড়িয়ে মুড়িয়ে চকলেটের মতো করে বেঁধে সেন্ধে বাংলাদেশে চলাফেরা করেন, কিন্তু পাশের হিন্দু দেশ যখন যান তখন ইমিগ্রেশন অফিসার বলবে হিজাব খুলে ফেলেন, পটাফট হিজাব খুলে ফেলেন পরপুরুষের সামনে। তখন আর ধর্ম অধর্ম হয়ে যায় না। মুসলমানদের ঘরের জীবন আর বাইরের জীবন পুরো আলাদা। এটা অনেকটা এরকম, বাইরে ফিটফাট আর ভিতরে সদরঘাট। এখানেও হিপোক্রেসি। ইসলামের একটা প্রধান অনুষঙ্গ হচ্ছে গে অথবা সমকামীদেরকে ভৎসনা করা, তাদেরকে প্রচন্ডভাবে ঘৃণা করা। এটা তাদেরকে করতেই হবে, সম্পূর্ণরূপে হারাম। অথচ এই হুজুররাই হচ্ছে পুটু মারার ওস্তাদ। প্রায় প্রতিদিনই আপনারা পেপার পত্রিকা খুললে দেখবেন এই কোনো না কোনো মাদ্রাসার হুজুর ছাত্রদের পুটু মেরে দিয়েছে, বলাৎকার করে, ধর্ষণ করে। আপনারা খুব ভালো করেই জানেন যে ইসলামে যে কোনো ধরনের কন্ট্রাসেপটিভ হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার সাহাবীরা এসেছিল যে যুদ্ধলব্ধ নারীদের সাথে সহবাস করার সময় তারা কি আজল করবে কি না। সাহাবীদের বিবেকে একটু বাজছিল, কারণ পাশেই তাদের স্বামীদেরকে আটকে রেখেছে আর তার পাশেই তাদের স্ত্রীকে তারা ধর্ষণ তো বলা যাবে না, সহবাস করছে, বৈধ সহবাস। আজল হচ্ছে তারা তাদের বীর্য যোনির মধ্যে না ফেলে বাইরে ফেলবে। এটা ছিল তখনকার যুগের এক ধরনের কন্ট্রাসেপটিভ, যাতে গর্ভবতী না হয় মেয়েটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রংলি সেটা নিষেধ করেছে, না আজল করতে হবে না। কে জন্ম লাভ করবে কে করবে না এটা তো আল্লাহর হাতে, সেখানে মানুষের হস্তক্ষেপ করা চলে না। আপনারা তো প্রতিনিয়ত সেই আল্লাহর ইচ্ছায় হস্তক্ষেপ করে যাচ্ছেন কন্ট্রাসেপটিভ ব্যবহার করে। তা না হলে এতদিনে তো বাংলাদেশে পা রাখারও জায়গা পাওয়া যেত না। মুসলিমদের হিপোক্রেসি শেষ নাই। এদের ধর্মে আছে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, অথচ যে কোনো মুসলিম দেশে যান আপনি দেখবেন যে পুরো গার্বেজ চতুর্দিকে। আপনি ঢাকার দিকে তাকান, পুরো ঢাকা শহর হচ্ছে একটা বড় ডাস্টবিন। সমস্ত মানুষগুলো ডাস্টবিনের মধ্যে বসবাস করছে, কোনো রকমে ডাস্টবিন থেকে কিছু ময়লা হয়তো সরিয়ে একটা করে বাড়ি বানিয়ে রেখেছে। যে কোনো মুসলিম দেশে যান আপনি কাছাকাছি একই চিত্র দেখতে পারবেন। প্রতিটি মুসলিম দেশ মানে হচ্ছে নোংরা দেশ, অথচ এদের ধর্মে নাকি লেখা আছে যে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সেই হিসাব করলে তো গোটা পৃথিবীর কোনো মুসলমানেরই ইমান নাই।
সুদ হারাম, ছবি তোলা হারাম, অথচ দেখবেন টাকায় যে ছবি আছে সেটা পকেটে করে তারা নিয়ে যায় আরাম করে, সেটাতে কোনো সমস্যা নেই। ফেসবুকে ধর্ম প্রচার করে ফাটায় ফেলতেছেন। ফেসবুক মানেই তো ছবি, একেবারে জীবন্ত ছবি, যে ছবিকে আপনি কখনোই জীবন দান করতে পারবেন না। আল্লাহ তো ছবি তোলা এই জন্যই নিষেধ করেছে যে ছবিকে জীবন দান করতে পারবা না। তো সেই সত্যটা তো আরো বেশি করে প্রকট আকার ধারণ করে যখন সেটা ক্যামেরার ছবি হয় কিংবা ভিডিও হয়, কারণ এটা আরো বেশি জীবন্ত মনে হয়। যদিও সেটা জীবন্ত না, তাকে আপনারা জীবন দান করতে পারবেন না কোনো ছবিকে। এটা আল্লাহর কর্তৃত্বে বাধা দান করা এবং সর্বনিকৃষ্ট জাহান্নামে হবে আপনাদের স্থান। কিভাবে আপনারা ফেসবুকে এসে ধর্ম প্রচার করেন ভাই? কিন্তু ওই যে আপনারা প্রয়োজনে যে কোনো কিছুকে হালাল বানিয়ে ফেলতে পারেন, আপনাদের লজ্জা শরম কম। যখন নিজেরা করবে তখন সব কিছু জায়েজ, আর অন্যরা যখন করবে তখন যে বাধা দিবে। কি হিপোক্রেসি রে ভাই! ইসলাম এমন একটা ভালো ব্যবসা যে অমুসলিমরাও বুঝে গেছে, তারাও সুযোগ পেলেই এই ব্যবসায় ঝাঁপ দেয়। আপনি যত বড়ই গুনাহতে লিপ্ত থাকুন না কেন, নামাজ কিন্তু কোনোদিনও ছেড়ে দিবেন না, কারণ এই নামাজই আপনাকে গুনাহ থেকে ফিরে নিয়ে আসবে। বেশি বেশি করে নামাজ পড়ুন, আর প্রতি শুক্রবার করে জুম্মায় যাবেন অবশ্যই। অন্য ধর্মের মানুষজন নিজেরা ইসলাম ধর্ম গ্রহণ না করলেও তারা ইসলামের প্রশংসায় পঞ্চমুখ থাকে, কারণ অমুসলিমরাও বুঝে গেছে এটা খুব ভালো ব্যবসা। মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য এর থেকে ভালো ব্যবসার হতে পারে না। আবার ফেসবুকে কেউ অসম বয়সের বিয়ে করলে তাকে নিয়ে ট্রল করতে আপনারা ভীষণভাবে মেতে যান, অথচ আপনাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 6 বছরের একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছিল, 9 বছর বয়সে তাকে শয্যা সঙ্গিনী করেছিল। সেইটা নিয়ে তো ট্রল করেন না, হাসি ঠাট্টা করেন না, তখন তো আবার চুপ। এই হিপোক্রেসির মানে কি ভাই? হ্যাঁ, এখন বলবেন যে দেশে ইসলামী শাসন নাই, থাকলে আমরা এগুলো উঠাই দিতাম, টাকা থেকে ছবি উঠাই দিতাম, এই সেই করতাম। কেন নাই ভাই, কেন নাই? এই কথাটা বললে তো আপনারা আরো কাফের হয়ে গেলেন। আপনাদের প্রধান দায়িত্ব ছিল দিন ইসলাম প্রতিষ্ঠা করা। আপনারাই বলেন দেশে এখন 90% মুসলমান, 95% মুসলমান। তো এই এত মুসলমানের দেশেও যদি আপনারা ইসলাম প্রতিষ্ঠা না করতে পারেন, আর কোথায় করবেন? মানে এর থেকে আর ফেভারেবল কন্ডিশন আর কি হইতে পারে? আপনাদেরকে তো ইসলাম প্রথম দায়িত্বই দিয়ে দিয়েছে, দেশে ইসলাম প্রতিষ্ঠা না করে আপনি অন্য কিছু করতে পারবেন না। আপনার প্রথম এবং ফরজ দায়িত্ব হচ্ছে জিহাদ করে দেশে ইসলাম প্রতিষ্ঠা করা। সব কাজ ফেলে দিয়ে যদি জিহাদে লিপ্ত না হন, আপনারা তো মুসলমানই না। আপনারা অনেকেই, বিশেষ করে অনেক বুদ্ধিজীবীরা ইসলাম চান, কিন্তু দেশে ইসলামী শাসন চান না। এর থেকে আর বড় হিপোক্রেসি কি হতে পারে? এইসব আগডুম বাগডুম অজুহাত দিয়ে পার পাবেন না। তার চেয়ে বরং আপনারা যে আসলেই হাড্ডিতে হিপোক্রেট সেটা স্বীকার করে নেন, সেটাই বরং ভালো। আপনারা মুখে বলবেন একটা, আপনারা কাজে কর্মে করবেন আরেকটা, কারণ এটা করা ছাড়া আপনাদের উপায় নেই। আপনারা না ঘরকা না ঘাটকা, আপনারা বাধ্য ধর্মেও থাকতে, জিরাফেও থাকতে। এর বাইরে আপনারা যেতে পারবেন না। যে আপনারা এই হিপোক্রেট জীবন যাপন না করলে এই আধুনিক কালে, এই বর্তমান যুগে জীবন যাপন করতে পারবেন না। ওই 1400 বছর আগে করা মরুভূমির কিছু নিয়ম কানুন, কালচার দিয়ে আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশে চলবে না। আপনারা জাস্ট দোটানায় পড়ে থাকবেন। মুসলিমরা সারাক্ষণ দোটানার মধ্যে থাকে, সারাক্ষণ সিদ্ধান্তহীনতার মধ্যে থাকে, কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারে না। মানে ইসলাম টানে একদিকে, কিন্তু জ্ঞান বুদ্ধি বিবেক অন্যদিকে টানে। এরা কথায় কথায় বলবে ইসলামী দেশগুলো মহান, কিন্তু নিজে অথবা নিজের সন্তানকে তারা পাঠাবে ইহুদি নাসারাদের দেশে। কখনো দেখা যায় যে এরা ইসলামী দেশগুলোর কালচার ফলো করছে, আবার কখনো দেখা যায় যে ওয়েস্টার্নদের কালচার ফলো করছে। মানে একেবারে দিক বিদিক জ্ঞান শূন্য অবস্থা, দিক বিদিক জ্ঞান শূন্য অবস্থা। এনিওয়ে, যা বলছিলাম, তারা কোট প্যান্ট টাই পরে অফিস করবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সমুদ্র সৈকতে বিকিনি পরবে না। আচ্ছা, ওরা না পড়ুক, আপনি তাদেরকে একটা ভালো উদ্যোগ নিতে বলেন, যেটা দেশের অর্থনীতির জন্য খুব ভালো হবে। কক্সবাজার সি বিচে কোথাও একটা বিকিনি বিচ করার অনুমতি দেন, যেখানে বিদেশিরা আসবে, তারা তাদের ইচ্ছে মতো বিকিনি পরে সি বিচে ঘোরাঘুরি করবে। এটা নিঃসন্দেহে একটা খুব ভালো উদ্যোগ। সাদা চামড়া লোকদের জন্য এটা খুবই একটা প্রয়োজনীয় বিষয়।
তাদের শরীরে যেহেতু মেলানিনের অভাব আছে, তারা সূর্য স্নান না করলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কমে যায়, যে কারণে তাদেরকে সানবাত করতেই হয়। সুতরাং পৃথিবীর দীর্ঘতম একটা সি বিচ, সেখানে যদি তারা সানবাত করার সুযোগ পায় তাহলে তো বিদেশি পর্যটকের ঢল নেমে যাবে। কিন্তু বাংলাদেশের মুসলিমরা খেপে যাবে, না ওই 90% মুসলিমের দেশ, এখানে এসব চলবে না। সুতরাং কাকে ফলো করবে আর কাকে করবে না, মানে কোনো রকম সিদ্ধান্ত তারা কোনো সময় নিতে পারে না। সারাক্ষণ দোটানার মধ্যে থেকে এরা দেশটাকে একটা জগা খিচুড়ি বানায় ফেলেছে। আর তাতে কি পৃথিবী আটকে থাকবে? বাংলাদেশে আসবে না পর্যটকেরা, তারা গোয়া যাবে, তারা বালি যাবে, তারা পাতায়া যাবে, আর আপনারা পিছিয়ে থাকার লোক পিছিয়েই থাকবেন। উন্নতি আপনাদের দ্বারা হবে না। এরপরের যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হচ্ছে নারীর অংশগ্রহণ নাই। আপনাদের অর্থনীতিতে আপনাদের জনগণের প্রায় অর্ধেক অংশের অর্থাৎ নারীদের কোনো অংশগ্রহণই নাই। উন্নতি কোত্থেকে আসবে? আপনাদের ইসলামের হাস্যকর নারীর সম্মান, নারীকে আপাদমস্তক ঢেকে ডাস্টবিন বানিয়ে বস্তা বানিয়ে আপনারা নারীকে সম্মান দিয়েছেন। আপনারা নারীকে কখনো শয়তানের সাথে তুলনা করবেন, ঘোড়ার সাথে তুলনা করবেন। হাস্যকর আপনাদের এই সম্মান। নারীদের বাইরে বের হয় যেখানে একটা বিশাল চ্যালেঞ্জের বিষয়, বাকি কাজ আর কখন কি করবে। আর মেয়েরা যদি বাইরে না যায়, মানুষের সাথে না মিশে, বাস্তব পৃথিবীর সাথে না মিশে, শুধুমাত্র ঘরের এক কোণে আটকে থেকে কিভাবে স্মার্ট হবে? আর নারীরা স্মার্ট না হলে স্মার্ট মা পাবেন কোত্থেকে? আর মায়েরা যদি স্মার্ট না হয় তাহলে স্মার্ট জাতি পাবেন কোত্থেকে? হয় না, পাবেন না। এই সাইকেলের মধ্যেই আপনারা ঘুরপাক খেতে থাকবেন, আপনাদের আর উন্নতি হবে না। এরপরের একটা বিষয় হচ্ছে, মুসলিমরা আইন, অপরাধ, পাপ এই জিনিসগুলোর পার্থক্য বুঝে না, সব কিছুরই গুলায় ফেলে। এখন কবিরা গুনারও প্রথম সারির যে গুনাহগুলো আছে, যেগুলো আল্লাহ কখনোই মাফ করবে না, সেগুলোর মধ্যে খুন, ধর্ষণ, লুটপাট এগুলো নাই। এগুলো আল্লাহ মাফ করে দিবে। ইসলামে সেই পথটা খোলা আছে। মাফ করবে না কি? শিরক, আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে শামিল করা যাবে না, তুলনা করা যাবে না। মানে যে আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই এত বড় বড় গ্যালাক্সি, এই কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরের বিশাল বিশাল গ্যালাক্সি তৈরি করেছে, সে নিজের এক্সিস্টেন্সের ব্যাপারে কতটা ইনসিকিউর ফিল করলে সে সামান্য মানুষকে বলতে পারে যে আমার সাথে খালি তুলনা করে দেখ, তোরে আমি জীবনও মাফ করবো না, তোরে আগুনের জ্বালায় ছারখার করে ফেলাবো। এটাই সবচেয়ে বড় অপরাধ, যেটার কোনো ক্ষমা নেই। সুতরাং দেখা যাচ্ছে যে আইনের চোখে যেটা খুবই গুরুতর অপরাধ, মুসলমানদের কাছে সেটা খুবই হালকা ব্যাপার। তারা ওইটা করার পরে কিছুদিন পরেই আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ পেয়ে যাবে। বিভিন্ন রকম মাসালা আছে, সেগুলো করলেই মাফ পেয়ে যাবে। বিভিন্ন স্পেশাল রজনী আছে, সেগুলোতে যদি ইবাদত বন্দেগী করে মাফ পেয়ে যাবে। যেগুলো বড় বড় অপরাধ, মানুষের চোখে বিশাল অপরাধ, সেগুলো তাদের কাছে কিছুই না। আবার ইসলামের দৃষ্টিতে যেটা অমার্জনীয় পাপ, সেটা আইনের দৃষ্টিতে একেবারেই অপরাধ নাও হতে পারে। প্রায় সব দেশগুলো এইরকম হিবিজিবি কন্ডিশনের মধ্যে পড়ে থাকে। খুবই হাস্যকর না ব্যাপারটা? আপনারা এইসব পাপ, অপরাধ সবকিছু গুলায় ফেলেন, যে কারণে সামাজিক মূল্যবোধ রক্ষা করতে পারেন না। কোনটা আসলে সমাজের জন্য ভালো সেটা আপনারা নির্ধারণই করতে পারেন না। আপনারা কোনটাকে বেশি গুরুত্ব দিবেন, কোনটাকে কম দিবেন, সেটাও আপনারা বুঝে উঠতে পারেন না। এই মুসলিম জাতি হচ্ছে পুরো একটা কনফিউজড জাতি, নিজেরাই জানে না আসলে যে কি করা উচিত, কোনটা ভালো কোনটা খারাপ।
মুসলমানদের আরেকটা সমস্যা হলো এরা অ্যারোগ্যান্ট। এই অ্যারোগেন্সির অনেক কারণ থাকতে পারে, তবে এই অ্যারোগেন্সিটাকে তারা খুব সহজেই জাস্টিফাই করে ফেলে। নট অনলি জাস্টিফাই, তারা ইভেন এনজয়ও করে। কারণ আল্লাহ বলেছে কোনোভাবে কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না, মাথা নত শুধুমাত্র আল্লাহর কাছে। সুতরাং এটা তাদের অ্যারোগেন্সিতে আরো উৎসাহ প্রদান করে। সুতরাং তাদের অ্যারোগেন্সি দেখাইতে কোনো বাধা থাকে না। সোজা কথা, কোনো মানুষকে তারা সেই পরিমাণ সম্মান করতেই চায় না। মানুষকে সম্মান করতে যে আবার কখন মাথা নত করা হয়ে যায় এই ভয়। সুতরাং মানুষকে সম্মান করা তাদের কালচারেই নাই। এই মুমিনরা কিন্তু প্রচণ্ড রকম স্বার্থপর। এরা নিজেদের বেহেশত পাওয়ার জন্য যে কারো ওপর জুলুম অত্যাচার করতে পারে। এরা নামাজের সময় পুরো মার্কেট বন্ধ রাখতে পারে, রোজার সময় সমস্ত খাবারের দোকান বন্ধ রাখতে পারে, নারীদেরকে বাজারে যেতে বাধা দিতে পারে, এগুলো থেকে শুরু করে একেবারে সুইসাইড বম্বিং সবই তারা করতে পারে বেহেশত পাওয়ার আশায়। এগুলো করে যে তারা সবাইকে একসাথে নিয়ে বেহেশতে যাবে তা না, শুধু সে নিজে বেহেশতে যাবে বলে অন্যকে কষ্ট দিতে, অন্যের স্বাধীনতা হরণ করতে তাদের একটুও বাধে না। আল্লাহর আইন মানে মানুষ মানবে না কেন? মানতে হবে, মানতে বাধ্য, এটাই তাদের ধারণা। তার মানে তারা মনে করে যে মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি বা ফ্রি উইলে বাধা দান করার ক্ষমতা তাদের রয়েছে। 5 ওয়াক্ত আজান লাউড স্পিকারে দিয়ে মানুষকে জোর করে শোনানো, সেখানে অসুস্থ মানুষ থাকতে পারে, শিশু থাকতে পারে, এইসব তারা তোয়াক্কা করে না। দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও সে একই ব্যাপার। মানুষের যে ফ্রি উইল আছে সেটাকে সম্মান জানানো, অন্যের স্বাধীনতাকে স্বীকার করে নেওয়া, এটা ইসলামের রীতি রেওয়াজের মধ্যে পড়ে না। এভাবেই ইসলাম খুব সূক্ষ্মভাবে মুমিনদের মধ্যে অন্যকে বাধ্য করার প্রবণতাকে ঢুকিয়ে ফেলেছে মগজে, মস্তিষ্কে। ফলে তারা স্বভাবতই খুব অ্যারোগ্যান্ট হয়, উদ্ধত আচরণ করে মানুষের সাথে। এই মুমিনরাই, সাধারণ মুমিনরা, সহজ সরল মুমিনরাই কিন্তু জঙ্গি তৈরি করার চারণভূমি। দেশ আলাদা হয়ে যায় কিন্তু মুসলিমদের এই আচরণ কোথাও পাল্টায় না, সেটা যে দেশেই যাক না কেন। এরা এত বেশি অ্যারোগ্যান্ট যে ইভেন এক মুসলিম আর এক মুসলিমরা সহ্য করতে পারে না। ইভেন মুসলিমরাও যখন বিধর্মীদের সাথে থাকে ওরা খুব খুশি থাকে, ভালো থাকে যে এই লোকগুলা খুব ভদ্র সভ্য, এদের সাথে থাকা যায়। এই অ্যারোগেন্সিটা যদি একটা ব্যাপক জনগোষ্ঠীর কমন বৈশিষ্ট্য হয় তাহলে সেই দেশের মানুষ কিভাবে উন্নতি করবে আমাকে বলেন তো। এবার আসেন, ইহকালের চেয়ে মুসলমানরা পরকালকে প্রাধান্য দেয় বেশি। মজার ব্যাপার হচ্ছে বেহেশতে গরিবরাই বেশি সংখ্যক থাকবে। তার মানে কি দাঁড়ালো? গরিবদের বেহেশত পাওয়ার চান্স বেশি। তো তাহলে আপনাকে কি হইতে হবে? গরিব হইতে হবে। তো তাহলে আর দুনিয়াদারি করে কি লাভ? নাকে তেল দিয়ে ঘুমান, কিছুদিন পরে আর তেল কেনারও টাকা থাকবে না, তখন নাকে তেল দেওয়া ছাড়াই ঘুমাবেন, ঘুমিয়েই থাকেন আপনারা। যত ঘুমাবেন তত দরিদ্র হবেন, আর যত দরিদ্র হবেন ইউ উইল বি দ্য পারফেক্ট ক্যান্ডিডেট ফর দ্য বেহেশত। পরকালে বেহেশতি যখন আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ, এত উন্নতি ফুন্নতি দিয়ে কি করবেন বলেন? ঘুমান ঘুমান, ঘুমিয়েই থাকেন। এরপরের সমস্যা হলো এরা কর্মের থেকে তকদির অর্থাৎ ভাগ্যে বেশি পরিমাণ বিশ্বাসী। এরা শবে বরাতের রাতে সারা রাত কান্নাকাটি ইবাদত করেও এদের উন্নতি হয় না। আর যারা শবে বরাত তো পালন করেই না, শবে বরাত কি জিনিস সেটাও জানে না, তাদের উন্নতি ঠেকানো যায় না। রিজিকের মালিক আল্লাহ বলে হাত পা ছেড়ে বসে থাকে, সব আল্লাহ দিবে। এরা সব সময় মনে করে কোনো একদিন তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, কারণ আল্লাহ যারে দেয় তারে ছাপ্পর ফাইরা দেয়। সেই আশায় বসে থাকে কখন তারা আঙ্গুল ফুলে কলা গাছ হবে, তাদের ভাগ্য কখন খুলে যাবে। আর শেষমেশ যখন আল্লাহ না দেয় তখন কি করে? দুর্নীতি করা শুরু করে। বাংলাদেশে একটা কমন গল্প আপনি সচরাচর শুনতে পাবেন। এই অমুক লোক খুব দরিদ্র ছিল, হঠাৎ করে সে কেমন করে যে এত বড় লোক হইল। এই টাইপের লোকগুলো হচ্ছে অন্যান্য মানুষের কাছে উদাহরণ, হিরো। ওদেরকে তারা ঈর্ষা করে এবং নিজেরাও সুযোগের অপেক্ষায় থাকে কখন তারাও এরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, এবং কোনো না কোনো সময় তারা নিজেরাও দুর্নীতিতে জড়ায়। তারা কখনোই কর্ম করে উন্নতি হওয়ার চিন্তাটা করে না। তাহলে কেমন করে উন্নতি হবে ভাই? আপনাদের তো তকদিরে উন্নতি লেখা নেই।
আর কি করে? সময় নষ্ট করে। এই 5 ওয়াক্ত নামাজ ইবাদত বন্দেগীর নামে এরা অফিসের কর্মঘণ্টা ফাঁকি দেয়। যে লোকটা বেকার থাকা অবস্থায় হয়তো মসজিদের ধারে কাছেও যাইতো না, সে কোনো রকম একটা চাকরি জুটিয়ে ফেললে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, তাকে আপনি মসজিদ ছাড়া পাবেন না। যে কোনো কাজের জন্য আপনি তার কাছে যাবেন, আপনাকে বসে থাকতে হবে, কারণ তারা নামাজে গেছে। মসজিদে গিয়ে দেখবেন শুধু ফরজ পড়ে তার এখন হয় না, সুন্নাত নফল টফল যা আছে সব কিছু তো পড়বেই। পড়া শেষ করে আবার বসে বসে তসবিহ গুনবে কিংবা বিড়বিড় করবে। তার যতক্ষণ ইচ্ছা সে ওখানে থাকবে। ইভেন তার বসও তাকে কিছু বলতে পারবে না। বললেই তখন কি হবে? ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হবে। এটা এমন একটা অজুহাত যে আপনি টু শব্দও করতে পারবেন না। ধর্মের নামে কিছু বললে কিন্তু খবর আছে। ফাঁকি দেওয়া খুব সোজা। আবার যতক্ষণ সে অফিসে বসে থাকবে ততক্ষণ কি মনে করছেন কাজ করবে? ধান্দা করবে সারাক্ষণ। সারা জীবন ঘুষ, দুর্নীতি, মারিং কাটিং যা খুশি করবে, টাকার পাহাড় জমাবে, তারপরে হজ করে দান খয়রাত করে এটা সেটা করে শেষ বয়সে সব মাপ পেয়ে যাবে, নিষ্পাপ হয়ে ফিরে আসবে। মাপ না পেয়ে যদি প্রায়শ্চিত্ত করার ব্যবস্থা থাকতো, মারিং কাটিং করে যা ইনকাম করেছে সারা জীবনে সবগুলো ফেরত দিতে হতো, তাহলে আর মানুষ দুর্নীতি করতো না। আর যে জাতির প্রায় প্রতিটি মানুষই দুর্নীতি করার আশায় ওঁত পেতে বসে থাকে কখন সুযোগ আসবে, সেই দেশে দুর্নীতি ঠেকানো ভাই সম্ভব না। আপনি যে সিস্টেমই করেন না কেন, সেই সিস্টেমকেই স্যাবোটাজ করতে পারে, সেই ক্ষমতা এদের আছে। ধর্মগুরুদের দৌরাত্ম্য। ধর্মগুরুরা শেষমেশ আপনাকে ধরাশায়ী করবেই। তাদের কাছে পুরো দেশবাসী বান্ধা। ধর্মের দোহাই দিয়ে আপনাকে যে কেউ ধরাশায়ী করে ফেলতে পারে। আপনি যত বড় ক্ষমতাবান হন, ইভেন আপনি প্রধানমন্ত্রীও যদি হন, ধার্মিকরা, ধর্মগুরুরা আপনাকেও বাটে পেয়ে বসবে। কোনোভাবে যদি তারা নাস্তিক ট্যাগ লাগায় দেয় একটা প্রধানমন্ত্রীকে, ওই প্রধানমন্ত্রীর আর ক্ষমতায় থাকা হবে না। পরের দিনই দেশের জনগণ তাকে টেনে হিঁচড়ে নামিয়ে দেবে। সুতরাং প্রধানমন্ত্রীও ধর্মগুরুদেরকে তোয়াজ করে চলে। সুতরাং কোনটা ভালো কোনটা মন্দ আলটিমেটলি এই সমাজে হুজুররাই নির্ধারণ করে দেয়। ভালো মন্দের মানদণ্ডটা এই ধরনের মূর্খ হুজুরদের হাত ধরে হয়। আর এই ধর্মীয় দৃষ্টিতে ভালো মন্দের মানদণ্ডের আবার কোনো মানদণ্ড নেই। ধর্মগুরুদের মধ্যেই হাজার বিভেদ। কেউ বলে এটা ভালো, কেউ বলে এটা ঠিক, কেউ বলে ওটা ভুল, কেউ বলে এটা বেদাত, কেউ বলে এটা সঠিক। সবাই নিজেকে সহি মনে করে, আবার সবাই অন্য আর একজনকে অসহি মনে করে। সবাই সবাইকে ছোট করার চেষ্টা করে। ইভেন মুসলিমদেরকে মুসলিমরাও পছন্দ করে না। মুসলিমদের সবচেয়ে বড় শত্রু মুসলিমরাই। আর নিষেধাজ্ঞার কোনো অভাব নেই। এই নিষেধাজ্ঞা, ওই নিষেধাজ্ঞা, এই করা যাবে না, ওই করা যাবে না, এটা বেদাত, এটা হারাম, এগুলো নিয়ে পড়ে আছে। মদ হারাম, সুদ হারাম, ছবি তোলা হারাম, জন্মদিন পালন করা হারাম, নাচ গান হারাম, 4টা খেলা বাদ দিয়ে বাকি সমস্ত খেলাধুলা হারাম, ভালোবাসা হারাম, মানে বিয়ের আগে ভালোবাসা যাবে না। ভালোবাসা দেখলেই হুজুরদের মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু আবার 4টা বিয়ে করা আরাম, ওটাতে সমস্যা নেই। শিশু বিয়ে করা সুন্নাত। জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, 26শে মার্চ পালন করলে শিরক হয়, 16 ডিসেম্বর পালন করলে শিরক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়, কোনো দিবস পালন করলে শিরক হয়, পহেলা বৈশাখ পালন করলে শিরক হয়। ওরে বাঙালি অজ্ঞ জাতি, ওরে বাঙালি অজ্ঞ জাতি, ওরে বাঙালি অজ্ঞ জাতি। মুসলিম হওয়া বাঙালির জন্য হারাম, বেদাত। বাঙালির মুসলিম হওয়ার কোনো কারণই নেই, ইসলামে সেই বিধানই নাই। আল্লাহ বলেছেন তিনি প্রত্যেক ভাষাভাষীর জন্য একটা করে নবী প্রেরণ করেছেন, এবং যে নবী যে ভাষায় কথা বলতো সেই নবী সেই ভাষাভাষীর লোকদের জন্য তিনি নবী। সেই হিসাবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঙালির নবীই না, নবী হওয়ার যোগ্যতা নেই তার। তিনি তো বাংলায় কথা বলতেন না, নাকি বলতেন? কোনো প্রমাণ আছে যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলায় কথা বলতেন? তিনি তো আরাবিয়ানদের নবী। তা আমাদের নবী কই? কোনো বাঙালি নবীর নাম বলেন তো, একটা বাঙালি নবীর নাম বলেন তো। এই কারণেই আরাবিয়ানরা এই বাঙালিদেরকে মুসলিমই মনে করে না,
এটার যথেষ্ট দালিলিক ভিত্তি আছে বলেই তারা করে না। তারা মিসকিন মনে করে, গরিব, ছোট লোক। আমাদের এখানকার এক বড় আলেম মাথার চুল কালো কালার করে, তা দেখে মূর্খ মানুষ বলে এত বড় আলেম, জি মাথার চুল কালো করা হারাম। বড় হুজুর হোক আর ছোট হুজুর হোক, ছবি দেওয়ালে লটকানো এবং ছবি তোলা, লটকানো হারাম, ঝুলানো হারাম। প্রয়োজন ছাড়া ছবি উঠানো যাবে না, জরুরি প্রয়োজন হতে হবে। আমি ব্যক্তিগতভাবে ছবি উঠাই না, আমাকে মাফ করবেন, আমি ব্যক্তিগতভাবে ছবি উঠাই না। ফেসবুক প্রোফাইলে ছবি আপলোড করার ব্যাপারে আপনার মতামত কি? জায়েজ নয়, অপ্রয়োজনীয় কোন ছবির অনুমোদন দেয় নাই, ছবি হারাম। আল্লাহ রাসূল স্পষ্টভাবে বিশেষ প্রয়োজন আপনি কিভাবে ডিফাইন করেন? বিশেষ প্রয়োজন জনাব ইসলামাবাদী বিশেষ প্রয়োজন কেমনে? আমি আপনি ফেসবুকে লাইভ করা বিশেষ প্রয়োজন, ক্ষেত্রে বিশেষ প্রয়োজন ফেসবুকে লাইভ করা। লাইভ করি না, সবাই করে না, যেসব বিশেষজ্ঞ ওলামা আপনি এখন টেলিভিশনে যে আছেন, আপনি এটা কি বিশেষ প্রয়োজন? আমি আপনাকে বলি, যারা বিশেষজ্ঞ স্কলার, যারা শরীয়তের পরিপূর্ণ বিধান মানেন, ওলামায়ে কেরামের কোন লাইভ, কোন অনুষ্ঠান, কোন ছবি, কোন ফেসবুকে পত্রিকায় আপনি দেখবেন না। এই যে আপনার বক্তব্য এখন টেলিভিশনে প্রচার করা হচ্ছে, সেটি কি ইসলামে শরীয়ত সাপোর্ট করে বা বিশেষ প্রয়োজন বলে স্বীকৃত? আমরা যে প্রতিদিন এটা শরীয়ত সাপোর্ট করে না, এটা শরীয়ত সাপোর্ট করে না। কথা শুনেন, এটা শরীয়ত সাপোর্ট করে না। আমরা বক্তব্য শরীয়ত সাপোর্ট করে না, রাইট? আমার এই ভিডিও বক্তব্যের মাধ্যমে শরীয়ত সাপোর্ট করে না, শরীয়ত স্পষ্টভাবে বলছেন। সেক্ষেত্রে আল্লাহ পাকের যে শাস্তির বিধান আছে, আমরা মনে করি এটার জন্য আমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। নামাজের মজা, জিকিরের, তেলাওয়াতের মজা, ওয়াজ মাহফিল শোনার মজা, এগুলোতে মজা আছে না নাই? কথা বলেন, মজা আছে না নাই? গান শুনতে শুনতে গান আল্লাহ ঠিক কি কারণে যে এই পৃথিবীটাকে মানে ওনার বিপরীতে দাঁড় করালেন, কেন পার্থিব জীবনটা ধর্মের সাথে সাংঘর্ষিক হবে, সেটা কিছুতেই বোধগম্য না। আচ্ছা, মানুষ যদি ভালোবাসে নাচতে গাইতে, তাতে যদি মানুষের আনন্দ হয়, তাহলে আল্লাহর কেন কষ্ট লাগবে? আল্লাহর মন কেন খারাপ হয়ে যাবে? চার্চে নাচ হয়, গান হয়, ব্যান্ড শো হয়, কই তাতে তো দুনিয়া একেবারে উল্টে যায়নি। মসজিদে হলে কি সমস্যা? মসজিদে যদি নাচ হয়, গান হয়, মানুষ প্রাণ খুলে হাসে, প্রাণ খুলে নাচে, সেটা দেখতে আল্লাহর কেন খারাপ লাগবে? রাগে কেন আল্লাহর আরশ কেঁপে উঠবে? কি সমস্যা? على فنزويلا يا وجه يلا وين العريس؟ نفسه العريس بالنص 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 فوق كمان مريبة سيدونا سولا داميلا بيتا بكسا كتورو। এই পার্থিব জীবনযাপন করার জন্যই যদি আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়ে থাকে, তাহলে এই পার্থিব জীবনযাপনটা করলে ধরলাম সে পার্থিব জীবনে একেবারে বুঁদ হয়ে গেল, মশগুল হয়ে গেল, সমস্যা কোথায়? এটার জন্যই তো আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে। বেহেশতের কাজ করার জন্য তো মানুষকে পৃথিবীতে পাঠানো হয়নি। যদি সেটাই উদ্দেশ্য থাকতো, তাদেরকে বেহেশতে রেখে দেওয়া হতো। আল্লাহ কি চাই সে বলতো, আর মানুষ সেগুলো করতো, সমস্যা কি? কোনো মানুষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করতে পারবেন না। আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, আর সকল দোষ হচ্ছে মানুষের। আপনি মানবিকতাকেও প্রশ্রয় দিতে পারবেন না। আপনাকে দোয়া করতে হবে শুধুমাত্র মুসলিম উম্মার জন্য। পৃথিবীর সমস্ত মানুষকে এক দৃষ্টিতে আপনি দেখতে পারবেন না। বেধর্মীরা তো হলো পশুর থেকেও জঘন্য, তাদেরকে আপনি এক কাতারে নিয়ে আসতে পারবেন না। পৃথিবীর সকল মানুষকে আপনি এক কাতারে ফেলতে পারবেন না।
সুতরাং আপনার মানবিকতার গল্প এখানে চলবে না। আচ্ছা, এরকম একটা মানবতাহীন জাতির উন্নতি কিভাবে হতে পারে বলেন? তার চেয়ে বড় কথা, এরকম একটা জাতির উন্নতি আপনি কিভাবে চাইতে পারেন? এরা উন্নতি করলেই তো ধ্বংসাত্মক হয়ে যাবে, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে, কচুকাটা করবে। এরা বেধর্মীদেরকে, অর্থাৎ নিজের ধর্মের বাইরে অন্য যে কাউকে তো বটেই, নিজেদের মাযহাবের বাইরেও, নিজেদের আকীদার বাইরেও সকলকে পশুর চেয়েও নিকৃষ্ট মনে করে। এটা তাদের ধর্মগ্রন্থে লেখা আছে। তারা যদি কোনোভাবে একটু উন্নত হইতে পারতো রে ভাই, তাহলে এতদিনে পৃথিবীর মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে মঙ্গল গ্রহে মাইকলা মসজিদ বানিয়ে ডজন খানেক মাইক লাগিয়ে এলিয়েনদেরকে পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে মারার মিশন গ্রহণ করত। এরা হলো এমন জাতি। আপনি তাদের উন্নতি চাইবেন কোন মুখে? এরপরে এদের কমন বৈশিষ্ট্য হচ্ছে উৎকট যৌনতা। নারীর শরীর, নারীর স্তন, এগুলোকে এরা স্বাভাবিকভাবে নিতেই পারে না। নারী মানেই হচ্ছে তাদের কাছে অশ্লীলতা। নারীর শরীর, যৌনতা, এগুলো নিয়ে তারা বিকারগ্রস্ত। নারীকে, নারী শরীরকে বিন্দু মাত্র শ্রদ্ধা করে না। এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। যৌনতা মানেই হচ্ছে অশ্লীলতা। ব্যাপারটা এমন, তারা যেন যৌনতার ফলে পৃথিবীতে আসেনি, বায়ু পরাগায়নের মাধ্যমে এসেছে। যে জিনিসটার মাধ্যমে তোমরা পৃথিবীতে এসেছো সেটাকে এত ঘৃণা করার কি আছে? নারী মানেই হচ্ছে এদের কাছে একটা অন্ধকার জগৎ। ফলে কি হয়, তাদের মধ্যে যৌন বিকার তৈরি হয়। ইভেন তারা নারীকে তারা একেবারে অন্ধকার জগতের মধ্যে রেখে দেয়, একেবারে মনে হয় ভিন গ্রহের প্রাণী। এই যৌন অবদমনের কারণে তারা একসময় নিজেদের ওপর কনফিডেন্স হারিয়ে ফেলে। এরা নারীর সামনে আর যেতেই পারে না। ফলে তারা পায়ুকামিতায় জড়িয়ে পড়ে। হুজুররা তাদের ছাত্রদেরকে বলাৎকার করে। শিশু, ছাগল, গাধা, কলা গাছ, কোনো কিছু তাদের কাছ থেকে রক্ষা পায় না। আফগানিস্তানের একটা উদাহরণ দিই আপনাদের। একজন এনজিও কর্মী যিনি আফগানিস্তানে কর্মরত ছিলেন, তিনি পরবর্তীতে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সে এনজিও কর্মী বলেছেন, আফগানি এক বাবা মা তার কাছে সাহায্য প্রার্থনা করেছে এই বলে যে তার ছেলের ঘরে কোনো বাচ্চা কাচ্চা আসছে না। তো পরবর্তীতে সে এনজিও কর্মী সেই ছেলের সাথে আলাদাভাবে কথা বলেছেন, সেই ছেলের স্ত্রীর সাথে কথা বলেছেন। কথা বলে যা জানতে পেরেছেন শেষমেশ, সেটা হচ্ছে সেই ছেলে তার স্ত্রীর সাথে সারাক্ষণ সর্বদাই পায়ুকামিতায় জড়িত। সে শুধু ওটুকুই জানে, তার কাছে সহবাস মানে হচ্ছে যে ওই পায়ুকামিতাই, এর বাইরে সে যেতে পারে না, যেতে চায়ও না। তো সন্তান কোত্থেকে আসবে? আল্লাহ চাইলেও তো দিতে পারবে না। এই হচ্ছে মুসলিমদের যৌনতা। এরা সবসময় যৌন বাতিগ্রস্তও থাকে, আবার একই সাথে সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেডও থাকে। এবং এই সব জিনিসপত্র তাদের কাজকর্মে তো অবশ্যই প্রভাব ফেলে। সুতরাং উন্নত কোনো সমাজ ব্যবস্থা এদের কাছ থেকে আশা করাই ভুল। মুমিন ভাইদেরকে বলছি, নারীর স্তনকে সম্মান করতে শিখুন, শ্রদ্ধা করতে শিখুন, প্র্যাকটিস করুন। এখন থেকে স্তন দেখা মাত্র সালাম দিবেন, সোজা লম্বা করে সালাম দিবেন। বুঝা গেছে? এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে ইসলামে গণতন্ত্র হারাম। কারণ গণতন্ত্র তো কোরআনে নেই, আর আল্লাহর আইনের থেকে বড় কোনো আইন তো পৃথিবীতে থাকতে পারে না। সুতরাং গণতন্ত্র হচ্ছে কুফরি। নর্তকীর নাচ গান ইসলামী শরীয়তে হারাম, অথচ নর্তকী নৃত্যশিল্পীর নামে এটা হলো গণতন্ত্রের অধিকার। এভাবে করে প্রতিটা জিনিস, নারী নেতৃত্ব ইসলামী শরীয়তে হারাম, অথচ গণতন্ত্রে নারী নেতৃত্ব অধিকার। কেউ যদি বিরোধিতা করে তাহলে গণতন্ত্রের প্যানেলে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইসলাম যেরকম জীবন বিধান আল্লাহ প্রদত্ত, আর গণতন্ত্র হচ্ছে আব্রাহাম লিঙ্কনের পক্ষ থেকে ইহুদিদের থেকে চালিয়ে দেওয়া, এটাও একটা প্যানেল। গণতন্ত্র বনাম ইসলাম সম্পূর্ণ বৈপরীত্য, সম্পূর্ণ বিপরীত। গণতন্ত্র কি হারাম? গণতন্ত্র তার মূল হচ্ছে, গণতন্ত্রের মৌলিক কাজ হচ্ছে জনগণ ক্ষমতার উৎস। আসলে কি জনগণ ক্ষমতার উৎস? আল্লাহ হচ্ছেন ক্ষমতার উৎস। কাজেই এর মৌলিক কাজটা হচ্ছে শিরক। দুই হচ্ছে, গণতন্ত্রের মাধ্যমে মানুষের আইন মানতে বাধ্য, আর ইসলামী নীতিতে মানুষ কোরআন এবং হাদিসের আইন মানতে বাধ্য। গণতন্ত্রের নীতিতে মানুষ জনগণের কাছে দায়বদ্ধ,
ইসলামী নীতিতে মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে দায়বদ্ধ। কাজেই বিষয়টি আসলেই ভয়াবহ। 1400 বছর আগে যেটা কোরআনে লেখা নেই তার সবকিছু হারাম অথবা বেদাত। নতুন কোনো কিছুর সাথে খাপ খাইয়ে নিতে ইসলাম একেবারেই ব্যর্থ, টোটাল ফেইলার। তো তাতে কি হবে? পৃথিবী তো আর আটকে থাকবে না, সবাই এগিয়ে যাবে, আপনারা পিছিয়েই থাকবেন। কার কি করার আছে? এসব তো গেল সাধারণ মুসলিমদের সমস্যা। এখন যদি বাঙালি মুসলিমদের কথা বলি তাহলে এর সাথে আরো অনেক কিছু যোগ হবে। সে ঔপনিবেশিক শাসনের কারণে তাদের মেন্টালিটি হয়ে গেছে সাবমিশন টু অথরিটি, তার মানে শক্তের ভক্ত নরমের জম। সরকার তাদের কাছে প্রভু, আর এই প্রভুর কৃপায় তারা চলে। সুতরাং কেউ একেবারে তাদের মাথার ওপরে থাকে আর কেউ একেবারে পায়ের নিচে থাকে। তাদের বন্ধু, তাদের সহকর্মী বলতে কিচ্ছু নেই। এরা এমন একটা জাতি যারা দেশ ভাগ করেছে ধর্মের ভিত্তিতে। আপনারা হিন্দু মুসলিম একত্রে থাকতে পারবেন না বলে 47-এ দেশ ভাগ করে ফেলেছেন। একটা দেশ, একটা ভূখণ্ড জাতিকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। সে একই কারণেই তো বাংলাদেশকেও হাজার হাজার খণ্ডে ভাগ করা যায়। আপনারা হিন্দু মুসলিম একখানে থাকতে পারেননি, আপনারা শিয়া সুন্নি কিভাবে একখানে থাকবেন? আপনারা সুফিদেরকে নিয়ে কিভাবে একখানে থাকবেন? আপনারা অন্যান্য সকল মতাবলম্বীদের নিয়ে কিভাবে থাকবেন? বৌদ্ধদেরকে নিয়ে কিভাবে থাকবেন? খ্রিস্টানদেরকে নিয়ে কিভাবে থাকবেন? নাস্তিকদেরকে নিয়ে কিভাবে থাকবেন? প্রত্যেকের জন্যই তাহলে এক একটি আলাদা আলাদা দেশ তৈরি করতে হবে। সেই 1947 সাল থেকে শুরু করেছেন, তারপরে 71, 75, 81, এই হালের 24 কত কাকে ফালাই দিছেন। তারপরে আবার আশায় বুক বাঁধছেন। এইবার মনে হয় বাংলাদেশে শান্তি সমৃদ্ধি আসবেই আসবে। আপনারা শুধু আশায় বুকই বাঁধছেন, কখনো শান্তি সমৃদ্ধি উন্নতি এগুলো বাঙালিকে ধরা দেয়নি, দিবেও না। কারণ আপনারা মূল সমস্যাটাকে সবসময় অধরায় রেখে দিয়েছেন। যতদিন ইসলাম থাকবে ততদিন হিংসা বিদ্বেষ ছড়াবেই, বিভাজন থাকবেই। বিভাজনের তো শেষ নেই। আপনারা যদি ওই হিন্দু মুসলিম একসাথে থাকতে পারতেন তাহলে যে কোনো ধর্মের, যে কোনো মতের, যে কোনো কর্মের মানুষদেরকে নিয়েই আপনারা একসাথে থাকতে পারতেন। সেই প্র্যাকটিসটা আপনারা কখনোই তৈরি করেননি, যে কারণে উন্নতি সমৃদ্ধি কখনোই আপনাদেরকে ধরা দিবে না। আপনারা ওই হিন্দু মুসলিম আস্তিক নাস্তিকই থেকে গেলেন, আপনারা এখনো মানুষই হতে পারেননি। সেটা আগে হতে হবে, তারপরে আসবে সমৃদ্ধি উন্নতি। আর এরা তো ছিল মূলত মুসলিম, সুতরাং নিজেকে অধিক মুসলিম দেখানোর জন্য তারা সব সময় ত্রস্ত ব্যস্ত হয়ে থাকত। এই নিজেকে অধিক মুসলমান বানানোর জন্য তারা ফরায়েজি আন্দোলন করেছিল। তারা তাদের নিজেদের কৃষ্টি কালচারকে অবমূল্যায়ন করেছে, করছে, হয়তো সামনেও করতেই থাকবে। তাদের দারিদ্র্যের রয়েছে লম্বা হিস্টোরি। তারা কোনো রকমে তাদের বেসিক চাহিদাগুলো মেটানোর জন্যই সবসময় ব্যস্ত। একে অন্যের প্রতি অসহনশীল, একে অন্যের প্রতি সবসময় প্রতিযোগিতামূলক মনোভাব পোষণ করে, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, আর সমস্ত বিষয় অধৈর্য। লং টার্ম প্ল্যান করা এদের ধাতে নেই। জাস্ট কোনো রকমে আজকের দিনটা পার করে ফেলতে পারলেই তারা বেঁচে গেল। এইভাবে একটা একটা করে বলে, একটা একটা করে বলে, একটা একটা করে বলে 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 আসলে শেষ করা যাবে না। সুতরাং আর না বাড়ি, আজকে এখানেই শেষ করলাম, এখানেই শেষ করছি, এখানেই শেষ করছি। ধন্যবাদ। দেখা হবে তিতা টিভিতে, তিতা টিভিতে, তিতা টিভিতে। দিক বিদিক জ্ঞান শূন্যাবস্থা, বাংলাতে কি এর চেয়ে বড় কোনো শব্দ আছে? সোজা সালাম দিবেন।